নক্ষত্র শুধু বলবো না, মানে উনি নক্ষত্রের উপরে যদি কিছু থাকে উনি সেই ব্যক্তি, উনি একজন আমাদের চলচ্চিত্রের। আমি আসলে এটা বলতে পারবো না। আমার সাথে বন্ডিংটা অনেক ভালো ছিল, কারণ আমিও একজন নৃত্যশিল্পী থেকে আসছি। অঞ্জনা আপাও একজন নৃত্যশিল্পী ছিল, উনি আমাকে সবসময় আমাকে সাপোর্ট করতো। এই যে আজকে যে নির্বাচন করে আমি যে এখানে আসছি, সেটা উনি আমাকে প্রথম সাপোর্ট করছে। ওনার সাপোর্টেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। আমি একজন নৃত্যশিল্পী হিসেবে, আমি একজন মানে অভিনেত্রী হিসাবে, আমি শিল্পী সমিতিতে আমি চারবার আমি জায়গা করে নিয়েছি। আমি আর হচ্ছে অঞ্জনা আপার সাপোর্টটাই আসলে অনেক বেশি ছিল আমার কাছে। এবারও যে আমরা মানে বিজয় হতে পারি নাই, অনেক সময় সে আমাকে ফোন করে বুঝাইতো, মানে উনি আমাদের বড় বোন ছিল। আমার কোনো বড় বোন নাই, আমার একটা বড় বোন আছে, উনি হচ্ছে আমার আরেকটা বড় বোন। আমি সিনেমায় আমি শিশু শিল্পী থেকে কাজ করি, সেই তখন থেকেই উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক। আর যারা আমরা নৃত্যশিল্পী তাদেরকে সবসময় সাপোর্ট করতো, যে তোমরা এই জায়গায় যেতে পারবো, ওই জায়গায় যেতে পারবো, সবসময় সাপোর্ট করতো আমাদেরকে সে। লাস্ট আসলে অনেক সময় অনেকে নাকি অনেক রকমের কথা বলতো ফোনে, উনি বাসা থেকে একটু কম বের হতো, তো ওইটা নিয়ে অনেক সময় আমার সাথে আলোচনা করতো যে আমি তো লাস্ট একটা প্রোগ্রামে গেছিল, প্রোগ্রামের দিনও আপার সাথে আমার সাথে কথা হয়েছে যে আমি বাইরে যাচ্ছি, আজকে প্রোগ্রামে যাচ্ছি। আমাকে আপা বাইরে যান, বাইরে গেলে আসলে মনটা ভাল লাগবে। তো বলতেছে না ঠিক আছে, আসলে বাইরে যাব। তো আসলে ওইটাই যে তার শেষ প্রোগ্রাম হবে ওইটা আসলে কোনোদিন কল্পনাই করতে পারি নাই। আর উনি এত সুস্থ একজন মানুষ, আমাদেরকে বলতো এটা খাবি, এটা করবি, এইভাবে চলবি, সুস্থ থাকবি, কিন্তু আজকে ওনার এই অবস্থা হলো। আমি বুঝলাম না ইউসুফ ভাই কেন ইউসুফ ভাই। সে মানে একজন নক্ষত্র, অঞ্জনা রহমান একজন নক্ষত্র শুধু বলবো না, মানে উনি নক্ষত্রের উপরে যদি কিছু থাকে উনি সেই ব্যক্তি, উনি একজন আমাদের চলচ্চিত্রের। একটা প্রশ্ন আছে, গতকাল রাতে নাকি অনেক সাংবাদিক তাকে দেখেছে গলায় তার দাগ আছে, তারপরে মাথায় দাগ, এরকম অনেক জায়গায় তার স্পট পাওয়া গেছে, মারার দাগ। তো এই সম্পর্কে কোনোদিন শেয়ার করেছে যে তার উপর কেউ অত্যাচার করে বা কিছু এমন? না, এটা আসলে কখনোই মানে বলে নাই, উনি এটা কখনোই বলে নাই যে মানে ওনার ফ্যামিলিতে প্রবলেম আছে এটা সেটা, এগুলো কখনোই বলে নাই। কারণ আমাদের সাথে এত ভালো সম্পর্ক, ওনার ভিতরের অনেক কথাগুলো আমাদের সাথে শেয়ার করতো। উনি আসলে একটা বাচ্চার মতো ছিল, যে আমরা যে মানে এত জুনিয়র আর্টিস্ট ওনার তুলনায়, উনি সবসময় কিন্তু বাচ্চার মতো বলতো যে আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে, আজকে এটা করছি, সবসময় শেয়ার করতো। কিন্তু কখনো শুনি নাই তার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে, এটা আসলে আমরা জানি না আসলে। আর আমার মনে হয় না যে ওনার ফ্যামিলিতে কোনো প্রবলেম হতে পারে। আর গতকাল রাতে যতটুকু শুনলাম যে তার ছেলে হাসপাতালে তাকে দেখে চলে যায়, সারা রাত সে একা হাসপাতালে ছিল। একজন এত সিনিয়র শিল্পী, গুণী শিল্পীর মৃত্যুর সময় এই অবস্থাটা, এটা আপনার কাছে আসলে কেমন, আপনার দৃষ্টিতে? আমি আসলে এটা বলতে পারবো না। আমি নিজেও একটা প্রোগ্রামে ছিলাম, আমি প্রোগ্রাম থেকে আমি কালকে আসছি রাতে, অনেক রাতে আসছি, না হলে আমি নিজে হসপিটালে যেতাম। আর ইউসুফ ভাই তো ছিল, আরিফ ছিল, ইউসুফ ভাই ছিল।